এবার আসুন আমরা একটু সঙ্গীত উপভোগ করি আমাদের সে আকর্ষণীয় শিল্পী অরিন্দম সেনগুপ্তের কণ্ঠে। নমস্কার। আমি আমার গান পরিবেশন করার আগে আপনাদেরকে কিছু কথা বলে নিতে চাই, একটু ভালো করে শুনবেন প্লিজ, একটু ভালো করে শুনবেন, না হলে আমি কি গাইছি কি বলতে চাইছি আপনারা বুঝবেন না। আর গানের শেষেও আমি কিছুটা বলবো। এটা একটা ছেলের কাহিনী। ছেলেটার নাম ময়না। ময়না বাবা মার একমাত্র ছেলে। ছোটবেলা থেকেই ময়নাকে বড় মানুষ বানানোর জন্য ওর বাবা খুব বেশি শাসন করতেন। সেই শাসনে ছেলের কাছে বাবা শত্রু হয়ে দাঁড়ায়। ছেলে বোঝে না যে বাবা ওর ভালোর জন্যই বলছে। ছেলেটা গ্রাজুয়েশন করে। তারপর একদিন বাড়িতে তর্ক বিতর্ক হওয়ার পর ছেলেটা বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। বাবা দৌড়ে যায় পিছনে পেছনে, চারিপাশে খোঁজে, কিন্তু সেই ছেলেটা ফিরে আসে না। তারপর সেই হতভাগা বাপ প্রত্যেক দিন কাগজে কিছু লিখে আর ছিঁড়ে ফেলে দেয়। এইভাবে লিখতে লিখতে একদিন ওনার লেখাটা একটা কবিতা হয়ে দাঁড়ায়। সেই কবিতাটাই আমি আপনাদের সামনে গেয়ে শোনাবো। একটু সুর তাল ভুল হতে পারে, আমায় ক্ষমা করে দেবেন। কিন্তু আমি কি লিখেছি সেই শব্দগুলো একবার দয়া করে শুনবেন প্লিজ, একটু দয়া করে শুনবেন। ভালো বাবা বলে পড়তে চলো, মা তোর
বাবা তোর ভীষণ কালো, খেতে ভালো, বাবা বলে পড়তে চলো। মা যখন হাসপাতালে বাবা বুকে নিত তুলে, মা যখন হাসপাতালে বাবা বুকে নিত তুলে, যখন তুই যাবি স্কুলে বাবা ভাত দিত তুলে। বাবার ওই মাথা ভাত আমার ছেলে খায়, আমার ছেলে খায় না। ও আমার ময়না, ও আমার ময়না, এভাবে খাওয়া ভুলে যায় না। ও আমার ময়না, ও আমার ময়না, এভাবে খাওয়া ভুলে যায় না। যখন তুই ছিলি ছোট ওকেছি কত শত, যখন তোর পড়ার সময় করিসনি ভালো মতো। যখন তুই ছিলি ছোট ওকেছি কত শত, যখন তোর পড়ার সময় করিসনি ভালো মতো। বাবা তোর হাত তুলেছে, মা তোর হাত জুড়েছে, বাবা তোর হাত তুলেছে, মা তোর হাত জুড়েছে। বাবা তোর রাগ করেছে, শুধু তোর ভালো চেয়েছে, এ কথা বোঝার শক্তি কেন যে তোর হয় না, কেন যে হয় না। ও আমার ময়না, ও আমার ময়না, বাবা তো খারাপ মানুষ, কে বলা যায় না। ও আমার ময়না, ও আমার ময়না, বাবা তো খারাপ মানুষ, কে বলা যায় না। মা তোর কাছে বসে বাবা খোঁজে চারিপাশে, মা তোর কাছে বসে তোকে খুব ভালোবাসে, বাবাও খুব ভালোবাসে। মুখে কিছু হয় না, মুখে কিছু হয় না। ও আমার ময়না, ও আমার ময়না, এভাবে বাড়ি ছেড়ে যায় না। ও আমার ময়না, ও আমার ময়না, এভাবে বাড়ি ছেড়ে যায় না। অনেক সময় হলো ছেলে আমার কোথায় গেল, মা বাবা বুড়ো হলো, প্রদীপটা প্রায় নিভে গেল। বাবা আজ বিছানায় যাবে তোর ঠিকানায়, মা দেখা হবে ছেলে কি পাশে। বাবা আজ বিছানায় যাবে তোর ঠিকানায়, দেখা হবে ছেলে কি পাশে রবে। ছেলে তো বড় মানুষ, ভাবে তো মহাপুরুষ, ছেলে তো বড় মানুষ, ভাবে তো মহাপুরুষ। ছেলে যে রুক্ষ মানুষ, সমাজ বলে কাপুরুষ, ছেলে যে রুক্ষ মানুষ, সমাজ বলে কাপুরুষ। আমি বলি সমাজকে চেনো না তোমরা ওকে, আমি বলি সমাজকে ভুল বোঝো না ওকে। ও শুধু রাগ করেছে, ওর মতো বোকা কেউ হয় না, বোকা কেউ হয় না। ও আমার ময়না, ও
চলে যাবে বাড়ি ফিরে আয় না ও আমার ময়না ও আমার ময়না বাবা তো চলে যাবে বাড়ি ফিরে আয় না মা তোর কাছে বসে বাবা থাকবে না পাশে মা তোর কাছে বসে বাবা থাকবে না পাশে মা তোর একা বসে সিঁদুর মুছে কপাল ঘষে বাবাকে তো ভুলে গেলি আগে ভোলা যায় না বাকে ভোলা যায় না ও রে ময়না ও আমার ময়না কেউ আছে ক্ষমা করে দেয় না ও আমার ময়না ও আমার ময়না ও বলে কেউ আছে ক্ষমা করে দেয় না মার যে কেউ নাই আর বসে থাকে খুলে দুয়ার মার যে কেউ নাই আর বসে থাকে খুলে দুয়ার এ বুঝি আসবি ভেবে রাতে যে আর শোয়ে না রাতে যে আর শোয়ে না ওকে ময়না ও আমার ময়না আজ বড় কাঁপাই ফিরে আয় ও আমার ময়না ও আমার ময়না আজ বড় কাঁপাই ফিরে আয় ও আমার ময়না ও আমার ময়না বাবার তো যাওয়ার সময় হলো একবার ফিরে আয় ওরে ময়না ওরে ময়না রে আপনাদের 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 মনে এই প্রশ্নটা জেগে ওঠেনি যে ছেলেটা এত নির্দয় এত ভাষা বুড়ো বয়সে মা বাবা যখন মৃত্যু মুখে চলে যাচ্ছে ছেলেটা একটুও মানবিক নয়। আসেনি প্রশ্নটা বলুন না আসলে আসলে কি জানেন ওই মোবাইলটা ওর এক বন্ধুর কাছে থাকে ওই বন্ধুটা প্রত্যেক মাসে একবার একটা মেসেজ পাঠায় আমি ভালো আছি তোমরা ভালো থাকো তারপরে মোবাইলটা সুইচ অফ করে দিল। কেন? ওই ময়নার মোবাইলটা ওর বন্ধুর কাছে থাকবে কেন? কারো একটা কারণ আছে। একদিন ময়নার এমনই একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায় যে ও মৃত্যুর মুখে পৌঁছে যায়। আর মরার আগে বন্ধুকে মোবাইলটা দিয়ে বলে, বন্ধু প্রত্যেক মাসে একবার অন্তত আমার মা বাবাকে এই মেসেজটা পাঠা যে আমি ভালো আছি, তোমরা ভালো দিও, না হলে আমার মা বাবা জীবিত অবস্থায় মরে যাবে। বন্ধু আমার মা বাবা জীবিত অবস্থায় মরে যাবে। তাই প্রত্যেক মাসে একটা মেসেজ আছে, আমি ভালো আছি, তোমরা একটা মেসেজ আছে, আমি ভালো আছি, তোমরা এই হলো ময়নার কাহিনী। নমস্কার।
চমৎকার চমৎকার উপস্থাপনা। অরিন্দম সেনগুপ্তকে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি।